আমরা সকলেই জানি ডাব্লিউডাব্লিউই স্ক্রিপ্টেড, তবে এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করলে সেই রেসলার ব্যথা পায়। তবে ডাব্লিউডাব্লিউইতে বেশ কয়েকবার এমনটা দেখানো হয়েছে, এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করতে করতে প্রায় অজ্ঞান করে ফেলেছিলেন। চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউইতে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু টর্চার নিয়ে ডিসকাস করা যাক। নম্বর 5, সেথ রলিন্স ভার্সেস ব্রক লেসনার। 2019 সালে ব্রক লেসনার এবং সেথ রলিন্সের বেশ কিছু ম্যাচ এবং স্টোরি লাইন দেখা গিয়েছিল। এদের স্টোরি লাইনের মধ্যে বেশ কয়েকবার সেথ রলিন্সকে ভয়ঙ্কর আক্রমণ করেছেন ব্রক লেসনার। তবে 2019 সালের 28শে জানুয়ারি মানডে নাইট রয়ের এপিসোডে ব্রক লেসনার সেথ রলিন্সকে একের পর এক F5 মারতে থাকেন এবং সেখানে প্রায় 6টা F5 মেরেছিল ব্রক লেসনার। আর এটার জন্য সেথ রলিন্স সেইখানে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তবে এর থেকেও ভয়ঙ্কর আক্রমণ করেছিল ব্রক লেসনার সেথ রলিন্সকে 29শে জুলাই 2019 সালে। বিশেষ করে সেথ রলিন্সের ডলফ জিগলারের এগেনস্টে একটি সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর সেই ম্যাচটি চলা অবস্থাতে হঠাৎ করে ব্রক লেসনার চলে আসেন এবং ব্রক লেসনার এসেই ভয়াবহ আক্রমণ শুরু করেন সেথ রলিন্সকে। একের পর এক সুপ্লেক্স, F5 সবকিছুই মারতে থাকেন। রিং পোস্টের সাথে F5, স্টিল চেয়ার দিয়ে ভয়াবহ আক্রমণ, অর্থাৎ সেথ রলিন্সকে খুবই ভয়াবহ আক্রমণ করে সেখানে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করা হয়েছিল এবং এক পর্যায়ে স্টিল চেয়ারটি খাড়া করে রেখে তার উপরে তিনটা F5 মেরেছে সেথ রলিন্সকে ব্রক লেসনার। আর এটার ফলে সেথ রলিন্স তার পেটে খুবই ভয়াবহ আঘাত পেয়েছে, যেটা আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। আর এরপরেই ডাব্লিউডাব্লিউই এর মেডিকেলের সমস্ত কর্মীরা এসে সেথ রলিন্সকে সেখান থেকে নিয়ে হসপিটালাইজ করতে গিয়েছিল। তবে যখন ব্যাক স্টেজে অ্যাম্বুলেন্সে করে সেথ রলিন্সকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই অ্যাম্বুলেন্সের সামনে ব্রক লেসনার দাঁড়িয়ে থাকেন এবং ব্রক লেসনার সেখানে অ্যাম্বুলেন্সকে থামিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে সেথ রলিন্সকে বের করে সেখানে আক্রমণ শুরু করেন। স্ট্রেচারের ওপরে F5 মারেন এবং ভয়াবহ এটা ওটা দিয়ে আক্রমণ করতে করতে সেথ রলিন্সকে সম্পূর্ণভাবে একেবারে বিধ্বস্ত করে ফেলেন। দেখে মনে হচ্ছিল সেথ রলিন্স হয়তো বা আজকে শেষ হয়ে যাবে ব্রক লেসনারের আক্রমণে। আর ব্রক লেসনার তিনি যে কতটা ভয়ঙ্কর সেই আক্রমণটি দেখলেই বোঝা যায়। নাম্বার 4, শার্লেট ফ্লেয়ার ভার্সেস রন্ডা রাউজি। 2018 সালের সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিল রন্ডা রাউজি এবং শার্লেট ফ্লেয়ার। সেখানে সেই ম্যাচে রন্ডা রাউজি খুবই চেষ্টা করেছেন শার্লেট ফ্লেয়ারকে হারানোর জন্য, তবে শার্লেট ফ্লেয়ারকে হারাতে পারেননি এবং শার্লেট ফ্লেয়ার তিনিও তার সর্বোচ্চ চেষ্টা করেছেন রন্ডা রাউজিকে হারানোর জন্য, তবে রন্ডা রাউজিকে তিনি হারাতে পারেননি এবং সেইখানে এক রেসলার অপর রেসলারকে যখন হারাতে পারছিলেনই না, এমন একটি পর্যায়ে হঠাৎ করে শার্লেট ফ্লেয়ার ক্যান্ডো স্টিক দিয়ে ভয়াবহ আক্রমণ শুরু করেন রন্ডা রাউজিকে এবং সেই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনে সেখানেই শেষ হয়। তবে ম্যাচটি শেষ হবার পরে সেইখানে এতটাই ভয়াবহ আক্রমণ করেছিলেন রন্ডা রাউজি ক্যান্ডো স্টিক দিয়ে, তিনিও মারার চেষ্টা করেছিলেন, তবে তিনি কিছুই করতে পারেননি, বরং শার্লেট ফ্লেয়ার সেখানে ক্যান্ডো স্টিক দিয়ে একের পর এক রন্ডা রাউজির প্রত্যেকটা জায়গায় আঘাত করছিলেন এবং রন্ডা রাউজি ব্যথা পেয়ে প্রায় কান্নায় করে দিয়েছিলেন। তবে এরপরে শার্লেট ফ্লেয়ার যখন রন্ডা রাউজিকে খুবই ভয়াবহ আক্রমণ করার প্রস্তুতি নেন, সে সময় সেখানে রেফারি চলে আসেন রন্ডা রাউজিকে সেভ করার জন্য। তবে সেইখানে থাকার রেফারিগুলোকেও শার্লেট ফ্লেয়ার একের পর এক আক্রমণ করতে থাকেন এবং রেফারিগুলোকে আক্রমণ করার পরে যখন স্টিল চেয়ার নিয়ে এসে রন্ডা রাউজির মাথার মধ্যে পেঁচিয়ে নেন এবং পেঁচিয়ে নিয়ে সেটার ওপরেও আঘাত করেছেন শার্লেট ফ্লেয়ার, অর্থাৎ গলায় পেঁচিয়ে দেওয়ার পরে সেখানে থাকা সেই স্টিল চেয়ারটির ওপরে পা দিয়ে আঘাত করেছেন শার্লেট ফ্লেয়ার এবং রন্ডা রাউজি সেখানে তিনি তার গলায় প্রচুর আঘাত পেয়েছেন এবং রন্ডা রাউজিকে সেখানে এতটাই বাজেভাবে টর্চার করা হয়েছে, রন্ডা রাউজির মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছিল। নাম্বার 3, জন সিনা। 2011 সালে ওভার দ্য লিমিট প্রিমিয়াম লাইভ ইভেন্টে জন সিনা এবং মিজের মধ্যে আই কোয়াইট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর সেই ম্যাচটিতে মিজকে সহযোগিতা করছিলেন অ্যালেক্স র্যালি। আর যেহেতু আই কোয়াইট ম্যাচটি নো ডিসকোয়ালিফিকেশন স্টিপুলেশনে অনুষ্ঠিত হয়, সেহেতু সেইখানে অ্যালেক্স র্যালি মিজকে সহযোগিতা করছিলেন জন সিনাকে ভয়াবহ আক্রমণ করে। তবে ম্যাচটি যখনই ধীরে ধীরে শুরু হচ্ছিল, অ্যালেক্স র্যালি এবং মিজ মিলে জন সিনাকে অনেক টর্চার শুরু করে দিয়েছিল। তারা দুইজনে মিলে অনেকবার জন সিনাকে আই কোয়াইট বলানোর চেষ্টা করেছে, তবে জন সিনা সেখানে আই কোয়াইট বলেনি। তবে এক পর্যায়ে রিংয়ের ওপর থেকে রাইলি যখন জন সিনাকে ধরেছিলেন, সে সময়ে মিজ ক্যান্ডো স্টিক দিয়ে জন সিনার পেটে এবং বুকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন। একের পর এক জন সিনার পেটে আঘাত করতে থাকেন। এখানে জন সিনা সেই আক্রমণের শিকার হয়ে খুবই কষ্ট পাচ্ছিলেন। তবে জন সিনা আই কোয়াইট ম্যাচটিতে নো বলছিলেন, অর্থাৎ তিনি সেখানে কোয়াইট করেননি।
তবে মিজ ক্যান্ডোস্টিক দিয়ে প্রায় 16 বারের ওপরে আঘাত করেছেন জন সিনাকে। তবে পরবর্তীতে লেদার বেল্ট দিয়ে মিজ আক্রমণ শুরু করেন জন সিনাকে এবং টর্চার করতে থাকেন এবং 16 বারের ওপরে লেদার বেল্ট দিয়ে জন সিনার পিঠে আক্রমণ করতে থাকেন। তবে সেই আক্রমণের পরেও জন সিনাকে আই কোয়াইট বলাতে পারেননি জন সিনা, তিনি নো বলেছেন। তবে ম্যাচটির শেষ পর্যায়ের দিকে অ্যালেক্স রাইলিকে অ্যানাউন্সার টেবিলের ওপরে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারেন জন সিনা। আর পরবর্তীতে মিজেক লেদারের বেল্ট দিয়ে আক্রমণ শুরু করেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা এবং এরপরে এসটিএফ সাবমিশন মুভ লাগিয়ে মিজকে আই কোয়াইট বলেই ফেলেন জন সিনা। অর্থাৎ জন সিনা সেখানে মিজের মুখ থেকে আই কোয়াইট বলিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে যায়। আর এই ম্যাচটিতে অ্যালেক্স রাইলি এবং মিজ মিলে জন সিনাকে খুবই ভয়াবহভাবে টর্চার করেছে। নাম্বার 2, ডমিনিক মিস্টেরিও। 2020 সালে সেথ রোলিন্স, ডমিনিক মিস্টেরিও এবং রেই মিস্টেরিওর মধ্যে অসাধারণ একটি স্টোরি লাইন শুরু হয়েছিল। তবে 10 আগস্ট 2020 সালের মানডে নাইট রয়ার এপিসোডে হাম্বার্তো কার্লো এবং সেথ রোলিন্সের মধ্যে একটি সিঙ্গলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই ম্যাচটিতে ক্যান্ডোস্টিক নিয়ে চলে এসেছিলেন ডমিনিক মিস্টেরিও সেথ রোলিন্স এবং বডি মার্ফিকে আক্রমণ করার জন্য। তবে সেইখানে এসে তিনি ক্যান্ডোস্টিক দিয়ে তাদেরকে আক্রমণ শুরু করলে এক পর্যায়ে তারাই ডমিনিক মিস্টেরিওর উপর আক্রমণ শুরু করেন এবং ডমিনিক মিস্টেরিওকে একের পর এক ভয়াবহ আক্রমণ শুরু করেন। তাদের ফিনিশার প্রয়োগ করেন, ডমিনিক মিস্টেরিওকে গেঞ্জি খুলে নিয়ে ক্যান্ডোস্টিক দিয়ে আঘাত শুরু করেন এবং ক্যান্ডোস্টিক দিয়ে আঘাত করতে করতে ডমিনিক মিস্টেরিওকে এতটাই ভয়াবহ আঘাত শুরু করেছেন যে ডমিনিক মিস্টেরিওর পুরো শরীর একেবারে লালে লাল হয়ে গিয়েছিল এবং এক পাশ থেকে বডি মার্ফি, অন্য দিক থেকে সেথ রোলিন্স, তারা দুজনেই ক্যান্ডোস্টিক দিয়ে ডমিনিক মিস্টেরিওর পিঠ এবং পেটে ভয়াবহ আঘাত শুরু করেন এবং ক্যান্ডোস্টিকের আঘাতের ফলে ডমিনিক মিস্টেরিও সেখানে প্রায় বেহুশ হয়ে গিয়েছিল। আর এভাবেই সেথ রোলিন্স এবং বডি মার্ফি সেখানে ডমিনিক মিস্টেরিওকে ভয়ঙ্কর টর্চার করতে থাকেন। নাম্বার 1, শেন ম্যাকম্যান ভার্সেস দ্য বিগ রেড মেশিন কেন। 2003 সালের দিকে শেন ম্যাকম্যানের পেছনে একেবারে উঠে পড়ে লেগেছিলেন দ্য বিগ রেড মেশিন কেন। সেইখানে বিশেষ করে শেন ম্যাকম্যানকে একের পর এক ভয় দেখানো থেকে শুরু করে শেন ম্যাকম্যানকে ভয়াবহ আক্রমণ করতে থাকেন প্রত্যেকটা জায়গাতেই। তবে একদিন মানডে নাইট রয়ার এপিসোডে পেছন থেকে এসে শেন ম্যাকম্যানকে আক্রমণ শুরু করেন বিগ রেড মেশিন কেন। আর এরপরে আক্রমণ করে শেন ম্যাকম্যানের হাতে হাতকড়ি পরিয়ে শেন ম্যাকম্যানকে আঘাত শুরু করেন। তবে তার হাতে হাতকড়ি পরিয়ানোর পরে স্টিল স্টেপ দিয়ে শেন ম্যাকম্যানের পাটি সেখানে আটকে দিয়েছিলেন। তবে এরপরেই শেন ম্যাকম্যানের জায়গা মতো কারেন্টের শক অর্থাৎ ইলেকট্রিক শক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিগ রেড মেশিন কেন। আর এরপরেই শেন ম্যাকম্যানের জায়গা মতো ইলেকট্রিক ফ্ল্যাগ লাগিয়ে ইলেকট্রিক শক দিতে থাকেন। আর সেইখানে শেন ম্যাকম্যান তিনি কেনের টর্চারের শিকার হয়ে কান্না করতে থাকেন। তবে হঠাৎ করেই পেছন থেকে এসে রব ভ্যান্ডাম আক্রমণ করে দিয়েছিলেন কেনকে। তবে যাই হোক, রব ভ্যান্ডামের আক্রমণের আগেই কেনকে এতটাই ভয়ঙ্কর রূপে দেখা গিয়েছিল যে শেন ম্যাকম্যানের জায়গা মতো ইলেকট্রিক শক দিয়ে শেন ম্যাকম্যানকে খুবই ভয়াবহভাবে টর্চার করতে থাকেন। তো এই ছিল ডাব্লিউডাব্লিউ এর 5টি এমন মুহূর্ত যেখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্করভাবে টর্চার করেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।